নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপন্না একাদশী। এই উৎপন্না একাদশীর দিন কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী পড়ে সেটিকে উৎপন্ন একাদশী বলা হয়, কারণ এটি দেবী একাদশীর উৎপত্তিকে চিহ্নিত করে। এই কারণেই এর নামকরণ করা হয়েছে উৎপন্ন একাদশী। এই বছর উৎপন্ন একাদশীর উপবাস ২৬শে নভেম্বর ২০২৪ পালিত হবে এবং উপবাসটি ২৭শে নভেম্বর ২০২৪ অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মে সমস্ত একাদশীর বিশেষ ধর্মীয় তাৎপর্য থাকলেও উৎপন্ন একাদশী অনন্য, কারণ এতে উভয় ভগবানের উপাসনা জড়িত, বিষ্ণু ও দেবী একাদশী। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী একাদশীর উদ্ভব হয়েছিল ভগবান বিষ্ণুর একটি ঐশ্বরিক অংশ থেকে। একাদশীর তিথিতে তিনি তার দেহ থেকে আবির্ভূত হন, তাই তাকে দেবী একাদশী বলা হয়। যারা একাদশী উপবাসের ঐতিহ্য শুরু করতে ইচ্ছুক তাদের জন্য উৎপন্ন একাদশী শুরু করার জন্য একটি শুভ দিন বলে মনে করা হয়। উৎপন্না একাদশী পালন করতে ভোরবেলা স্নান করে ভগবান বিষ্ণুর ধ্যান করে শুরু করুন। পরিবেশ বিশুদ্ধ করতে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন। ভগবান বিষ্ণুকে তুলসী পাতা এবং ধূপকাঠি প্রদীপ জ্বালান এবং নৈবেদ্য নিবেদন করুন। আন্তরিকতা এবং ভক্তি সহকারে পবিত্র মন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায় জপ করুন। এই দিনে ভক্তরা ভোর থেকে দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত উপবাস করেন। তারা ভাত, ডাল, শস্য খাওয়া থেকে বিরত থাকে। পরের দিন দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ হয়। হরিভাসানের পরে উপবাস ভঙ্গ করা অপরিহার্য। মধ্যাহ্নের সময় নয়। ভক্তরা সাধারণত সূর্যোদয়ের সময় তাদের উপবাস ভাঙতে পছন্দ করেন। পূজা শেষ করে অন্যদের মতো আরতি ও প্রসাদ বিতরণ করুন। উপবাস শেষ করার আগে দান করুন এবং ব্রাহ্মণদের খাবার পরিবেশন করুন। মা একাদশীর প্রাচীন কাহিনী শোনা এবং অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়াও পালনের একটি অপরিহার্য অংশ। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। নমস্কার।